खोल के अपना बाल, गहना ज़ेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितनी बुरी है चाल। ऊंची हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता। ऐसी औरत मर्दों को, अरे ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल। शादी करके आती है जब मैके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुकी ननद से ताल। बुझना है ना? अच्छा दुआ कर दीजिए। शादी करके आती है जब मैके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुकी ननद से ताल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी बलवा का गुहार। बताओ बताओ कितनी बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला। सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल। लास्ट मिसरा अफसोस कर कोई बोलছেন, अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी। कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी। कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उसे सवाल। बताओ बताओ कितनी बुरी है चाल। माशाल्लाह ताहिर भाई 3000 টাকা হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি এখন শেষ করে আর আমার হাতে কিছু কিছু দান এসেছে, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই নূর মোহাম্মদ সাহেব আছেন এখানে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। এ আল্লাহর বান্দারে তোমার দান হয়ে যাবে। তুমি চোরের হাতে দান করেছো, তোমার দান হয়ে যাবে। তুমি জানিয়া মেয়ে ছেলের হাতে দান করেছো, তোমার দান হয়ে যাবে। তোমার দানটা ধনীর হাতে পড়ে গেছে, তাও তোমার দান হয়ে যাবে। দয়ার নবী বলেছেন এতে আল্লাহ রাব্বুল আমিনের লীলা, আল্লাহর কারিশমা এতে লুকিয়ে আছে। যে লোকটা চুরি করত, চুরি করা গুনার কাম নাকি?
চুরি করা গুনার কাম, চুরি করলে ওর বাড়ি চলতো, গুনাহ করলে গুনাহ হতো। নবী বলেছেন ওই লোকটা যখন হাতে দান পেয়েছে আর চুরি করতে যাবে না, পেটের জ্বালাতে চুরি করতে কারতো চুরি করতে যাবে না, যে দানের টাকাটা পেয়েছে ওই টাকা নিয়ে তার ছেলে মেয়ের বাড়ি চলবে, সংসার চলবে। তো রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই চোরের হাতে টাকা এই জন্য দিয়েছে যে চোরের মতন গুনাহ থেকে, চুরির মতন গুনাহ থেকে লোকটা বেঁচে যাবে। এবার যে মেয়ে ছেলেটা জেনা ব্যভিচার করতো, ইজ্জত বিক্রি করতো, টাকা পাইতো, বদলাতে টাকা ইনকাম করতো, ওই লোকটা ওই মহিলা ওই বেটি ছেলের হাতে টাকাটা পড়ে যাওয়ার মানে হলো ওই টাকা দিয়ে তার বাড়ি চলবে, সংসার চলবে, জেনার মতন গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যে মালদার ধনীর হাতে যে টাকাটা পড়েছে ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা ছিল মাখি জোস, ওই ধনীটা জীবনে ধান ধ্যান করতো না। নবী বলেছেন আল্লাহ তার জন্য একটা সবক দিলেন, ইবারত করলেন, হে ধনী রে, তোমার মতন ধনী লোক রাতে রাতে দান করে বেড়ায়, আর আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, তুমি বখিলিগিরি করো। ও যেমন দান করে, তুমি আল্লাহ মাল পেয়েছো, আল্লাহর দেওয়া মাল তোমার বাড়িতে আছে, তুমিও আল্লাহ রাহে খরচ করো। তা আল্লাহর বিনা সুবহানাল্লাহ কারিশমাতে কোনো জিনিস হয় না। খো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাহবুব আলম 5000 টাকা জমা করে দিলেন। ধান কাটা, ভুট্টা কাটা, কম্পেন আছে, দুখান ট্রাক্টর আছে আর ভাই 5 মিনিট আছে। এদিকে দেখো, এটা দেখো। আচ্ছা, ডাক্তার থাকবো না ভাই এই দেশে, আর থাকবো না এই দেশে, আর থাকবো না ভাই এই দেশে, আর থাকবো না। বেধর্মেদের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই এই দেশে, আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠির বল। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন সিনেমা হল, টিভির কাছে আড্ডা মারি, সিনেমার কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকবো না ভাই এই দেশে, আর থাকবো না। কহেন ভাই 20,000, 10,000 হবে না, হবে না নাকি? কি নামটা পেলেন? হাসিবুর ভাই শেষের বেলাতে 12,000 টাকা জমা করে দিলেন এবং আমার হাতে মোটামুটি 15-16,000 টাকা আছে। 10, 20, 100, 500, 2,000 করে দান করেছেন। আল্লাহ আরো সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কত লোক দান করলেন, কে টাকা দিলেন, কে সিমেন্ট দিলেন, কে জমি দিলেন, আল্লাহ কে গিফট দিলেন, ইট দিলেন, বালু দিলেন। আয় রব্বুল আমিন, তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, সিনার কথা জানো। আল্লাহ যে যা নিয়তে দান করে গেল রব্বুল আমিন, আল্লাহ তাদের নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা বেমারি আছে আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলা করো। আয় আল্লাহ যার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন
আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ভাইয়ের গায়ে ছেলে মেয়ে পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াব করো। আয় আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আরো মোটামুটি 1000-1500 জমা এলো, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কার মা বাপ কবরে চলে গেছেন, দাদু দাদি চলে গেছেন, আল্লাহ ভালোবাসা স্বামী কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ? আর যার সাথে দেখা হবে আমি রাতে দিয়ে দেবো ওকে টাকার। ওই আগেতে বাটুয়া দেখেছেন না আপনারা? খুব বাটুয়াতে টাকা দিলেন আগে, যখন ব্যাংক ছিল না, খাতা ছিল না। 600 টাকা দান করে নিয়ে যা রাস্তাতে একটা লোকের সাথে দেখা, ওকে দান করতেছে। ভোর যখন হয়েছে তখন যে টাকাটা পেয়েছে ও ছিল কিন্তু একটা চোর। রসুলের হাদিস সেটাই, ও ছিল একটা চোর। ও দিলে গা গ্রামকে হাল্লা করে, আরে কোন একটা খ্যাপা লোক আমার মতন চোরকে দান করে চলে গেছে। যে দান করেছে মনে আফসোস, যাই রে এত মেহনত করে টাকা জমা করে দান করনো তো একটা চোরের হাতে দান পড়ে গেল। কোজা আচ্ছা যাই, আই রাতে যা হইলো আজ ফের দান করব। ফের দ্বিতীয় রাতে টাকা নিয়ে বাড়াল চাও যায়, মানুষ সামনে একটা পেয়েছে, একটা মায়ের লোককে পেয়েছে, দান ওকে করে দিয়েছে। ফের ওই মায়ের লোকটা ভোরবেলাতে হাল্লা করে দিয়েছে, ও কিন্তু জানিয়ে বেটি ছেলে ফায়েশা জেনাবে বিচার করে বেড়েছে। কোজারে দেখ দেখ আমার মতন একটা গুনাহগার মানুষকে, একটা ভালো আল্লাহওয়ালা মানুষ হার থেকে একটা গুনাহগার মানুষকে দান করে দিয়েছে। ফের ওর মন খারাপ, হায় আল্লাহ, একদিন চোরের হাতে দান পড়ে গেল, আর একদিন ফায়েশা বেটি ছেলের হাতে দান পড়ে গেল, হাত টাকাটা ওই পান্তে চলে গেল। আচ্ছা আজ ফের দান করব। নবীজি বলেছেন তৃতীয় রাতে ফের দান লেবার ছিল। ফের তৃতীয় রাতে দান করেছে, যার সাথে দেখা হয়েছে প্রথমে, বাড়ি এসছে ভোরবেলাতে ফের হাল্লা হয়ে গেল। ও কিন্তু লোকটা ধনী ছিল, মালদার মানুষ, যে হাট থেকে মালদার মানুষকেও দান করে চলে গেছে। কত খেপা মানুষটা, মন খারাপ। এবার নবী